চরমোনাই পীরের চরিত্র নিয়ে এখন সবাই কথা বলে। দেখুন ভিডিওটা। চরমোনাইয়ের পীর সাহেব নির্বাচনীয় জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে গ্রাম অঞ্চলে চায়ের দোকানে তাকে নিয়ে কিরূপ মন্তব্য করা হচ্ছে সেই বিষয় নিয়ে রয়েছে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাজী জসিম, আমি হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব। আমি জিয়া রহমানের আদর্শে রাজনীতি করি। আমার বর্তমান নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান, আমাদের হাজীগঞ্জ সারাসি 5 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোমিনুল হক আমার লিডার। আমরা ওনার নেতৃত্বে হাজীগঞ্জ সারাসিতে রাজনীতি করি। আমরা বিএনপির আদর্শে বিশ্বাসী। চরমোনাইয়ের পীর সাহেবের জোট থেকে বের হয়ে যাওয়ার যে বিষয়টা, আসলে এটা ওনার চরিত্রটাই, এক নম্বর হচ্ছে ওনার চরিত্রটাই এরকম। উনি আওয়ামী লীগের সময় নির্বাচন করেছেন, শেখ হাসিনার সময়ে। সেখানে উনি নাক ফাটায়া নির্বাচন বর্জন করছে। এখন উনি জামাতে ইসলামের সাথে জোট করবে বলে ওনাদের সাথে কথা দিয়েছে, ওনাদের জোট এগিয়েছে। গতকাল রাত্রে যখন 11 দলীয় জোটের বৈঠক বসলো আমির জামাতের নেতৃত্বে প্লাস 11 দলীয় জোটের অন্যান্য শরিক দলের উপস্থিতিতে, তখন উনি ওই মিটিং বর্জন করেছেন, মানে উনি ওই মিটিংয়ে যান নাই। আমার ধারণা উনি জোট থেকে বের হওয়ার কারণ হচ্ছে উনি মনে হয় আওয়ামী লীগের ভোটে এমপি নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। উনি আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য এই কৌশলটা করেছে। জানি না আওয়ামী লীগ ওনাকে কতটুকু সাপোর্ট করবে, বা আওয়ামী লীগের ভোট উনি কত % পাবে, বা আওয়ামী লীগের কে ওনাকে ভোট দিবে সেটাও জানা নেই। কারণ আওয়ামী লীগের তো শীর্ষ কোনো নেতা বাংলাদেশে নেই, নীতি নির্ধারকরা কেউই বাংলাদেশে নেই। তাহলে ভোটের যে বিষয়টা, ভোটের বিষয় তো দলীয় হাইকমান্ডের একটা দিক নির্দেশনা থাকে। তো যেহেতু আপনি আপনার নিজে একটি রাজনৈতিক দলের নেতা, সে পরিচয়টা আপনি দিয়েছেন, তো এই ক্ষেত্রে যেহেতু আপনার লিডার তারুণ্যের অহংকার বললেন তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন, তো এই তারেক রহমান সাহেবের কাছে, আপনার দলীয় লিডারের কাছে আপনার আসলে আগামীর ভবিষ্যতের জন্য কি চাওয়া পাওয়া রয়েছে? আমি তারুণ্যের অহংকার, আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য চাওয়া পাওয়া রয়েছে। 1 নম্বর হচ্ছে মাদক, এটাকে চিরতরে বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে ইফটিজিং বন্ধ করতে হবে।